চেয়ারম্যান সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছে। সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম। গণ আন্দোলনের সময় হতাহতদের সহায়তার জন্য গঠিত হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বাংলাদেশ ইতিহাস সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান। যে বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের জন্যই আসলে এই স্মৃতি ফাউন্ডেশনটি তৈরি করা হয়েছিল। কয়েকদিন আগে সার্জিস এই ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দেন এবং আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের আজকে 6 থেকে 7 মাস পরেও শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে যে কার্যক্রমগুলো করা হয়েছে সফলভাবে একটিও সম্পূর্ণ করতে পারেনি। এখনও রাস্তাঘাটে ঘুরলে দেখা যায় যে অনেক শহীদ পরিবার ঘুরতেছে, তারা সাহায্য পাচ্ছে না, তাদের যে অনুদানের টাকাগুলো ঠিকভাবে পাচ্ছে না। অনেক প্রতিবন্ধী তারা তাদের ভাতাগুলো পাচ্ছে না, বা তাদের জন্য যে অর্থে বরাদ্দ দেওয়া হয়েছে সেই টাকাগুলো তারা হাতে পাচ্ছে না। তাদের অভিযোগ, নানা ধরনের অভিযোগ আমরা কিন্তু প্রেস ক্লাবের সামনে আসলেই দেখতে পাই। আমরা একটু অনুসন্ধান করার চেষ্টা করব, আমরা একটু জানার চেষ্টা করব সেই ভুক্তভোগী পরিবারগুলোর কাছে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। এবং শহীদ পরিবারদের নিয়ে বিশাল কর্মসূচিতে যাব এবং সেই কর্মসূচি আমাদের কেউ রুখতে পারবে না। আমাদের জীবন পূর্ণ সুস্থ তারা আমাদের আহতদেরকে ক্রিটিসাইজ করছে, এবং যখন ক্রিটিসাইজ করছে তখন সে যে দায়িত্বে আছে সে বলছে না যে রে ভাই আমার একটা ভাই শহীদ হয়েছে, আর যারা এসেছে তারা ওই শহীদের জন্য রাস্তায় নেমেছিল। অনেকে বলতেছে যে আপনার চেকটা আমরা তৈরি করে রেখেছি, ওই পরবর্তীতে আপনাকে ফোন করে দিলে আপনারা চলে আসবেন, কিন্তু কবে ফোন দিবে কেউ জানে না। আমি অনেকবার যোগাযোগ করেছি, কয়েকবার ধরেছিল আমাকে 16,000 নামের কল দেওয়ার পরে। তাদেরকে বলেছিলাম যে আমি কবে সহায়তা পাবো, তারা বলতেছে সেটা আপনাকে বলতে পারবো না, তবে খুব শীঘ্রই পাবেন। এরা খোরা অজুহাত দিয়ে আপনি হাজার হাজার আপনি আহত এবং নিহত পরিবারকে দিনের পর দিন হয়রানি করতেছেন। আমার কাছে সব মিলিয়ে মনে হচ্ছে তাদের অভিজ্ঞতার অভাব, তাদের সিস্টেমের অভাব, তাদের পরিকল্পনার অভাবে আমরা আজকে শহীদ এবং আহত পরিবার সেখানে গিয়ে হয়রানির শিকার হচ্ছি। ভাই, আপনাকে পেয়ে আমাদের ভালো লাগলো। আমাদের কিছু প্রশ্ন রয়েছে, জুলাই আহত যোদ্ধাদের কিছু প্রশ্ন রয়েছে, শহীদ পরিবারের কিছু প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আপনার কাছে আসা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি? বেশ ভালো আছি। স্নিগ্ধ ভাই, আজ আমরা দেখেছি যে প্রেস ক্লাবে অনেকগুলো আন্দোলন হয়েছে, এর মধ্যে অনেকের গিয়েছে দেখি শহীদ পরিবারের পক্ষ থেকে গিয়েছে। আমি শহীদ পরিবার, আমি জুলাই ফাউন্ডেশনে গিয়েছি, আমি টাকা পাচ্ছি। সাথে সাথে অনেক স্টুডেন্টকেও আমরা দেখেছি তারা টাকা পাচ্ছে না, বিভিন্ন ধরনের অভিযোগ করছে। তো আমরা চিন্তা করেছি যেটা জুলাই ফাউন্ডেশন থেকে ক্লিয়ার হওয়াটা বেটার, যে আসলে আপনাদের জায়গা থেকে অবস্থান পারতেছে না না, আসলে বিষয়টা কিরকম কি হচ্ছে? আসলে আমাদের এখানে দুই টাইপের মানুষ সেবা পেয়ে থাকে। একটা হলো শহীদদের পরিবার, প্রথম ক্যাটাগরি, আর দ্বিতীয় ক্যাটাগরি হলো আহতদের পরিবার। শহীদদের পরিবারদের আমাদের এখান থেকে সেবা পাওয়ার ক্ষেত্রে আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করার প্রয়োজন নেই। আমরাই শহীদদের পরিবারের সাথে যোগাযোগ করি এবং যোগাযোগ করে সেই তাদের থেকে ফোন কলের মাধ্যমে বা ডাক যোগাযোগের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে আমাদের যেই ডকুমেন্টসগুলো দরকার তাদের থেকে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা আমাদের সেবাগুলো তাদের কাছে পৌঁছে দিই। এক্ষেত্রে শহীদ পরিবারদের কিছু সমস্যা হয়, যেমন শহীদ পরিবারদের ক্ষেত্রে একজন হাজবেন্ড মারা গিয়েছে, তার ওয়াইফ আছে এবং তার মা আছে। সেক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্বের কারণে এই কিছু পরিবারের আমাদের এই সেবাটি পেতে বিলম্ব হয়। মা হয়তোবা এটাতে রাজি হয় না যে যিনি ওয়াইফ আছে তিনি যতটুকু অংশ আমরা ডিসাইড করেছি তাকে দেওয়ার জন্য, সেটাতে হয়তোবা মা রাজি হয় না, অথবা মায়ের যতটুকু অংশ আমরা ডিসাইড করেছি দেওয়ার জন্য সেটাতে ওয়াইফ রাজি হয় না। এরকম নানা পারিবারিক জটিলতার কারণে কিছু শহীদের পরিবারের যেই আমাদের যে সেবাটি আছে সেটা বিলম্ব হয়। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো নিয়ম নির্ধারণ করিনি যে মা এবং ওয়াইফের মধ্যে কে কতটুকু অংশ পাবে এবং কে কতটুকু অংশ পাবে না। সেটা আমরা ঠিক করি দুই পক্ষকে একসাথে বসিয়ে তাদের সমঝোতার ভিত্তিতে আমরা ঠিক করি, যাতে একজন শহীদ পরিবারের উভয় পক্ষই যাতে সমান স্যাটিসফাই থাকে এবং তাদের সন্তোষ প্রকাশ করতে পারে। আর আহতদের ক্ষেত্রে যেটা এখন পর্যন্ত আপনারা জানেন যে আহতদের যেই গ্যাজেট সেটি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি বা কোনো রকম চূড়ান্ত তালিকাও প্রকাশিত হয়নি। সেক্ষেত্রে আমরা যেটা করি, আহতরা আমাদের একটি ফর্ম আছে, সেই ফর্মের মাধ্যমে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে তারা সাহায্যের জন্য আবেদন করতে পারে।
শুধু এবং যারা এখনো হসপিটালে ভর্তি আছে তাদের আমাদের কাছে ফর্মও পাঠানোর প্রয়োজন পড়ে না। আমরা হসপিটালে যে তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে আমরা তাদের কাছে আমাদের সেবাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সেটার জন্য আমরা সরকারি দৃষ্টিতে কাজ করছি এবং আমাদের যে যাচাই বাছাই প্রক্রিয়াটি আছে সেটি একটু কড়াকড়িভাবে আমরা করছি, যাতে এই আন্দোলনের যে তালিকাটি হচ্ছে অথবা আমরা যে ফাউন্ডেশন থেকে যে সেবাগুলো দিচ্ছি সেগুলোকে কেউ যাতে কোনো রকম প্রশ্নবিদ্ধ করতে না পারে। 6 মাস হয়ে গিয়েছে জুলাই আন্দোলনের, আজকে 6 মাস শেষ হয়ে প্রায় 7 মাস চলতেছে। এতদিনেও আসলে পরিপূর্ণভাবে আমাদের কার্যক্রমটা শেষ করতে পারিনি আমরা, মানে অর্থ তাদের যারা আহত তাদের হাতে পৌঁছে দিতে পারিনি পুরোপুরিভাবে। এখনও অনেকে বাকি রয়েছে, অনেকে দেওয়া হয়েছে, দেরি হওয়ার কারণ কি? আমাদের ফাউন্ডেশন গণঅভ্যুত্থানটি হয়েছে আরো 6 মাস আগে, কিন্তু আপনারা যদি খেয়াল করেন আমাদের ফাউন্ডেশন হয়েছে কিন্তু 3 মাস আগে। এবং আমাদের ফাউন্ডেশনের যে অফিস, একটা ফাউন্ডেশন শুরু করা এতটা সহজ বিষয় না, অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আমাদের ফাউন্ডেশন অফিসও নেওয়া হয়েছে আমার যতটুকু মনে পড়ে 2 থেকে আড়াই মাস আগে। এই 2 থেকে আড়াই মাসের মধ্যে আমরা ইতিমধ্যে 3000-এর বেশি পরিবারের কাছে আমরা আমাদের সেবা পৌঁছে দিতে পেরেছি। 3000-এর বেশি পরিবার, এটা কিন্তু একটা কম সংখ্যা নয়। এবং এই 3000 পরিবারই এমন পরিবার যাদের কাছে আর্জেন্টলি আমাদের সেবাটি পৌঁছানো দরকার ছিল। এক্সাম্পল দিতে চাই যে একজন আহত আছে যে শুধুমাত্র হাতের মধ্যে ব্যথা পেয়েছে লাঠিচার্জের কারণে, সে ব্যথা হয়তোবা ঠিক হয়ে গিয়েছে। তাকে বেশি ইম্পর্টেন্ট আমাদের সেবাটি পৌঁছে দেওয়া, নাকি যিনি গত 5 মাস ধরে এখনো হসপিটালে পায়ের এই ক্ষত নিয়ে এখনো ট্রিটমেন্ট নিচ্ছেন, তাকে বেশি ইম্পর্টেন্ট আমাদের সেবাটি পৌঁছে দেওয়া। আরেকটা বিষয় আমি আপনাদের স্মরণে আনতে চাই, ফাউন্ডেশন যে 3000 পরিবারের কাছে পৌঁছেছে, এই 3000 পরিবারের কিন্তু কোনো স্পেসিফিক তথ্য ফাউন্ডেশনের কাছে ছিল না এবং সরকারও এখন পর্যন্ত প্রোভাইড করতে পারেনি। ফাউন্ডেশন কিন্তু নিজেদের থেকে খুঁজে বের করে এই 3000 পরিবারের কাছে পৌঁছেছে। আজকে গণঅভ্যুত্থানের প্রায় 5 থেকে 6 মাস সম্পন্ন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের আহত ভাই বোনদের, যারা এই আন্দোলনের প্রকৃত আহত ভাই বোন, তাদের একটি সুস্পষ্ট গ্যাজেট প্রকাশিত হয়নি। একটি সুস্পষ্ট গ্যাজেট যদি এতদিনে প্রকাশিত হয়ে যেত তাহলে কিন্তু আমাদের আর এই যাচাই বাছাইয়ের জন্য আমাদের যে সময়টা কালক্ষেপণ হয় সেই সময়টা আমাদের প্রয়োজন থাকতো না। সো মানে একটা সুস্পষ্ট ইনফরমেশন, একটি সুস্পষ্ট তালিকা বাদেও আমরা যে এত ইফেক্টিভলি কাজ করছি সেটি আসলে মানুষের জানা প্রয়োজন। আমরা কিন্তু যারাই আমাদের ফাউন্ডেশনে আসছে বিভিন্ন সাহায্যের জন্য এবং অথবা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা যে মাধ্যমেই হোক না কেন, যেখানে আমরা যখন কোনো আহত ভাই বোন অথবা শহীদ পরিবারের কথা দেখতে পারি, আমরা কিন্তু তাৎক্ষণিক রেসপন্স করি এবং তার কাছে পৌঁছানোর যথাসাধ্য চেষ্টা করি। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? তাদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যে আপনারা একটু ধৈর্য ধারণ করুন। ফাউন্ডেশন শুরু থেকেই আপনাদের জন্যই কাজ করে যাচ্ছে এবং আপনাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান যদি ফাউন্ডেশন থেকে সম্ভব হয় ফাউন্ডেশন করবে, অথবা যদি তার জন্য যদি কোনো কোথাও যদি ফাউন্ডেশন থেকে কথা বলতে হয় সেটাও ফাউন্ডেশন সেটার দায়িত্ব নেবে। ধন্যবাদ স্নিগ্ধ ভাই, আপনার শুভকামনা যে আপনাদের ফাউন্ডেশনটা মানুষকে আরও সেবা দিয়ে যাক এবং দেশের যে কোনো দুর্যোগে আপনার মানুষের পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।